দিন কেক বানাই না, তা ভাবছি আজকে একটু কেক বানাবো। তা কেক বানানোর জন্য আমি সব জিনিসগুলো এক জায়গায় করেছি, আপনাদের দেখাতে সুবিধা হবে। তাহলে কি দিয়ে আমি সুজি দিয়ে কেক বানাবো, কেকটা বানাবো সম্পূর্ণ সুজি দিয়ে। তো সুজি নিয়েছি আমি এখানে 2 কাপ, আর চিনি নিয়েছি 1/2 কাপ, আর তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি 1/4 কাপ, 2 চামচ গুঁড়ো দুধ, 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, আর দই নিয়েছি 1/2 কাপ, 1/2 কাপ দই নিয়েছি। ভ্যানিলা এসেন্সটা আমি পরে দেখিয়ে দেব। আর দুধ আছে 1/4 কাপ। এগুলো দিয়ে আমি এই সুজির কেকটা বানাবো। এখন এই প্লেটটা সরিয়ে দেবো, আর একটা বোল নিয়ে নেব। বোলটা নিয়ে নেব, আর নিয়ে নেব টক দই। টক দইটা দিয়ে দেব, সম্পূর্ণ টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম, একটু ইয়ের সঙ্গে আটকে গেছিল। দিয়ে দেব সাদা তেল, 2 চামচ গুঁড়ো দুধ, সেটাও দিয়ে দেব। গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইস্ক নিয়েছি, নিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন খুব ভালো করে মিশাতে হবে। এখন সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। এখন এটা 15 মিনিট রেস্টে দেবো। 15 মিনিট আমি ঢেকে রাখবো। মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার দুধটা অ্যাড করব। দুধটা দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দেব, 1/2 চামচ বেকিং সোডা দেব, 1/2 চামচ দেব ভ্যানিলা এসেন্স দিয়ে এগুলো এখন ভালো করে আবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। এখন কেকটা বেক করার জন্য পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুটা টুটি ফুটি দেব। আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি, আর এর মধ্যে 1/2 চামচ ময়দা দিয়ে নিয়েছি। এইভাবে দিলে টুটি ফুটিগুলো কেকের চারিদিকে ছড়িয়ে যাবে, নালে এক জায়গায় জড়ো হয়ে থাকবে। টুটি ফুটিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এখন একটা কেকের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এই ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, কেননা ডিম নেই তো, একটু শক্তই করতে হবে, একটু ঘনই করতে হবে। সবটা দিয়ে দিলাম, পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার একটু ঠুকে নেব আমি, যাতে ভিতরে কোনো বাতাস টাতাস থাকলে বেরিয়ে যাবে। এখন কেকটা বেক করে নেব। দিলাম,
গ্যাসের সামনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন ননস্টিকের কড়াই। আর একটু করে নিয়েছি কড়াইটা 5 মিনিট। এখন একটা কাগজ দেব তলায়, আর দেব স্ট্যান্ড, দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 35 থেকে 45 মিনিট পর্যন্ত। এর মধ্যে কেকটা রেডি হয়ে যাবে। তাহলে 45 মিনিট পর ফিরছি, আপনাদের দেখাবো। এখন টাইম হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা পুরো পরিষ্কার, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি ডিমোল্ড করে। এখন কেকটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি চারিদিকটা ভালো করে ছাড়িয়ে নেব। যে কাগজটা দিয়েছিলাম, কাগজটা পুরো তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। এখন এই কেকটা আমি পিস পিস করে কেটে নেব। সব কটা কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। তাহলে এইভাবেই বানিয়ে নিন সন্ধ্যাবেলা চায়ের সাথে। দেখেছেন সুজির কেক মনেই হচ্ছে না, কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো রেসিপিটা শেষ করছি। এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।